মাওলা ছাড়া কিছু থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই অন্তরে শুধু মাওলা, মাওলা ছাড়া কারো কোনো জায়গা নাই। এই অন্তরে থাকবে শুধু মাওলা। এই অন্তরে বিবির মোহাব্বত থাকা যাবে না, এই অন্তরে ছেলের মোহাব্বত থাকা যাবে না, এই অন্তরে দিলের মোহাব্বত রাখা যাবে না। আল্লাহর পাগলেরা শুধু আল্লাহ তাআলা কি খোঁজে। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई सही नहीं मेरी। कय अल्लाह गो যদি তুমি আমার হইয়া যাইতা, আল্লাহ গো তুমি যদি আমার হইয়া যাইতা, সব কিছু আমার হইয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন বান্দা ডাকে আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দেয়, আল্লাহ বলে ও বান্দা আমি তোর ডাক সহ্য করতে পারি না, ও বান্দা আমি তোর ডাক সহ্য করতে পারি না। আমি আল্লাহ তাআলা তোর আসমানে বসিয়া বসিয়া, আমি আসমানে বসিয়া বসিয়া আমি তোর জিকির করতে থাকি, তোর স্মরণ করতে থাকি। আমি ফেরেশতাদেরকে লইয়া তোর আলোচনা করতে থাকি। এই জন্যই বাবাজি দুনিয়াটা ক্ষণস্থায়ী জিন্দেগি, এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, দুনিয়াতে থাকা যাবে না। এই দুনিয়াতে কত বড় রাজা বাদশাহরা ছিল, আজ পর্যন্ত কোন রাজা বাদশাহরা বাহাদুররা থাকতে পারে না। দুনিয়াতে থাকা যাবে না। আল্লাহ তাআলাকে বেশি বেশি করিয়া স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে যদি স্মরণ করিয়া যাইতে না পারি, আপনার আমার জন্য ওই অন্ধকার কবরের আযাব প্রত্যেক দিন সকাল বিকাল ওই কবর আমাকে আপনাকে ডাকতে থাকে আর বলতে থাকি আমি অন্ধকার ঘর, আমি হলাম সব পিচ্চুর ঘর, আমার কাছে আসবা ও কবর পোড়া বুঝিয়ে শুনিয়া আসিও। আমি অন্ধকার ঘর। আর মুমিন বান্দা যখন ইন্তেকাল করিয়া যায়, এই আকাশ বাতাস সব কিছু কাঁদতে থাকে। ওই মুমিন বান্দা বান্দির জন্য আকাশ বাতাস পাহাড় পর্বত চন্দ্র সূর্য সব কিছু কাঁদতে থাকে। আল্লাহ তুমি কার ইন্তেকাল ঘটাইয়া দিছ, এতদিন আমার বুকে তোমার বান্দা ছিল, তোমার বান্দা আল্লাহ বলিয়া ডাক দিত, আল্লাহ আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইত। আল্লাহ গো আল্লাহ তুমি বান্দাটাকে তোমার বান্দাকে যদি আর কয়েকদিন রাখিয়া দিতা, এই জন্যই বান্দা বান্দি ভাই ও বাবাজি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার ইমানদার বান্দা বান্দিগণ, তুই আমাকে বেশি বেশি স্মরণ কর। আমি তোর মওয়াতের সময় আমি তোর কাছে হাজির হয়ে যাব, আমি তোর মৃত্যুর সময় আমি তোর সামনে হাজির হয়ে যাব, আমি তোর কবরে আমি তোর হাজির হয়ে যাব। তোর কবরে কোনো চিন্তা নাই, তোর আসরে কোনো চিন্তা নাই, তোর মৃত্যুর সময়
কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলা কিয়ামতের দিন নাফরমান বান্দা বান্দীদেরকে বলিয়া ডাক দিবে, ফালইয়াওমা নানসাহুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। দুনিয়ার জগতে তোরা আমাকে যারা ভুলিয়া রইছিলি, আমাকে যারা স্মরণ করতে পারো না, আজকে এই হাসরের দিনে আমি তোকে ভুলিয়া গেলাম। ওই দিন আপনার আমাকে যদি আল্লাহ তাআলা ভুলিয়া যায়, আপনার আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো কিছুর উপায় থাকবে না। আমাদের অনেকের ওই অন্ধকার কবরে তো যাইতে হবে, একটু বুঝা শুননা অন্ধকার কবরে যাওয়া লাগবে। এই জন্যই এই মজলিসে বসছি, ওলামায়ে কেরাম আসবে আল্লাহ তাআলার জন্যই, এই ওলামায়ে কেরাম আসবে, আমরা আসছি এই জন্যই। বাবাজি ওলামায়ে কেরামের সোহবতে আসিয়া, ওলামায়ে কেরামদের বয়ান শুনিয়া আমরা আল্লাহ তাআলাকে হাজির নাজির রইখা, আমরা আল্লাহ তাআলাকে না নিয়ে যেন অন্ধকার কবরে না যাই। আমরা একটু জিকির করব, আর জিকির করার সময় আমরা ধ্যান খেয়াল করিয়া বসব, ধ্যান খেয়াল করিয়া কিবলামুখী হইয়া বসব, ধ্যান খেয়াল করিয়া কিবলামুখী হইয়া বসব। আর দুরুদ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার দুরুদ সালাম প্রেরণ করব। আর দিলে দিলে খেয়াল করব আমার নবী মায়া নবী, আমি যেই নবীকে দেখতে পারি নাই, এতিম নবী মায়ার নবী আমি দেখতে পারি নাই, ওই নবী আমার দুরুদ সালাম রওজা পাকে বসিয়া বসিয়া শুনতেছে। এরপর 5 বার ইস্তিগফার পাঠ করব, এরপর 5 বার ইস্তিগফার পাঠ করার পর সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব। এরপর একটু মাথাটা নিচু দিয়া একটু দিলে মনে মনে খেয়াল করি, ওরে মন কত কিছুই তো পাগল হইলাম, স্ত্রীর পাগল হইলাম, ছেলের পাগল হইলাম, সন্তানের পাগল হইলাম। ওরে মন এই দুনিয়াতে তো থাকা যাবে না, কোন দিন জানি মাইকের সাথে এলান হইয়া যায়। ওরে মন কারে ভুলিয়া আমার মাওলাকে ভুলিয়া গেলি, একটু আমার মাওলাকে লইয়া বস, আমার মাওলাকে নিয়ে একটু কবরে যা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. ربنا ظلمنا
لنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب البلسيرات وقنا عذاب الميزان يا أرحم الراحمين يا أحكم الحاكمين مولا জীবন বার গুনাহ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন গুনার বোঝা মাথায় নিয়া আল্লাহ তোমার শাহী দরবারে কাঙ্গালের ন্যায় ভিক্ষুকের ন্যায় দুহাত তুলেছি আয় মাওলাই কারীম তুমি আমাদের মোনাজাতকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ জীবনে যত রকমের ইবাদত করেছি আল্লাহ তুমি আমাদের ইবাদতগুলোকে কবুল আর মঞ্জুর করিয়া নাও জীবনে যতগুলো নাফরমানি করেছি আয় আল্লাহ গুনাহ করেছি আল্লাহ আমাদের গুনার দিকে না তাকায়া আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আয় আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে ক্ষমা করিয়া দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তাকাই আয় আল্লাহ আমাদের জাহান্নাম ছাড়া আমাদের কোনো ঠিকানা নাই আমাদের গুনার খবর যদি পরিবারের মানুষ জানত আল্লাহ পরিবার থেকে বাহির করিয়া দিত আল্লাহ আমার গুনার খবর যদি এলাকার মানুষ জানত আল্লাহ এলাকার মানুষ আমার কাছে বাহির করিয়া দিত আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ 30, 35, 50 বছর 60, 70 বছর আজকে অতিবাহিত করিয়া দিলাম আল্লাহ তোমার নাবার বাড়িতে কাটাইয়া দিলাম আল্লাহ তুমি তো কারো কাছে বলো নাই আল্লাহ তোমার পৃথিবী থেকে তো ভাগাইয়া দেও নাই আল্লাহ রাব্বুল আলামিন কাটি মুমিন না বানায়া অন্ধকার কবরে ডাক দিবানা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করিয়া নেন আল্লাহ রাব্বুল আলামিন যত উলামায়ে কেরাম বয়ান করবেন আল্লাহ সকলের বয়ানের ভিতর বরকত দান করিয়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের গায়বী খাজানা থেকে আপনি আমাদের প্রয়োজনকে পূরণ করিয়া দেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين